কুরবানি মানে হচ্ছে ত্যাগ করা। আল্লাহ তাআলা বান্দার কাছে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলা সর্বোচ্চ ত্যাগ চান। আল্লাহ বলছেন সূরা তাওবার ভিতরে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন ব্যক্তি তার জান এবং মাল দুইটাই আল্লাহর রাস্তায় কোরবানি করবে। তো কালকে কুরবানি, যেহেতু আমরা গত জমে আলোচনা করছিলাম হলো আদম আলাইহিস সালামের সন্তানদের কুরবানি, ইতিহাসের প্রথম কুরবানি কোনটা ছিল সে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সম্মানিত হাজরিন, শারীরিক এবং মানসিক সুস্থতা যদি না থাকে কোনো কিছুই ভালো লাগে না। শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, এটা অসুস্থ না হলে কারো বোঝার কোনো ক্ষমতা নাই। ভুক্তভোগী ছাড়া এটা কেউ বুঝবে না। শারীরিক যে সমস্যা যেটা, এটা ঔষধ খাইলে ভালো হয়ে যায়। মানসিক যে অসুস্থতা, মানসিক যে সমস্যা, এটার ঔষধ কোনো ডাক্তার বানাতে পারবে না যদি আল্লাহ সাহায্য না করে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই যে রোগ, এখান থেকে আল্লাহ যেন হেফাজত করে। সকল বলুন আমিন। আবারও বলুন আমিন। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, বৃদ্ধ হয়ে গেছে, ৮৬ বছর বয়স, ৮০ বছর পার হয়ে গেছে। চিন্তা করলেন যে আল্লাহ যে আমার সম্পদ দিয়েছেন, আমি যদি মৃত্যুবরণ করি, একদিন তো মরতে হবেই, দুনিয়া থেকে একদিন বিদায় গ্রহণ করতেই হবে। আমার সম্পদগুলো কি হবে? আমার নবুয়তির দায়িত্ব পালনের কি হবে? আমার পরে কে দায়িত্ব পালন করবে? বিভিন্ন টেনশন তার মাথার ভিতরে। আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহ সেটা সূরা সফফাত ১০০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে বৃদ্ধ বয়সে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমাকে নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুধু সন্তান চান নাই। শুধু সন্তান চাইলে, যদি আল্লাহ শুধু সন্তান দেন আর সে সন্তান যদি ঐশীর মতো হয়, বাবারে কোপাইয়া মারবে। গত কয়েক মাস আগে দেখলাম এক মেয়ে, সে কি বলে পশ্চিমা কালচার, ছেলে ভালো লাগে না, অন্য বান্ধবীর সঙ্গে থাকে। এই খবর বাবা জানতে পারার পরে বাবা বাধা দিছে। কেন বাধা দিছে? এই কারণে বাবাকে জেনার অভিযোগ দিয়ে লাইভে এসে প্রকাশ্যে কোপাই কোপাই হত্যা করছে, ঔষধ খাওয়াইয়া। একে খাওয়াইছে ঔষধ, দ্বিতীয়ত কোপাই হত্যা করছে। এই সন্তান যদি হয়, এই সন্তানের প্রয়োজন আছে? আসতে বলবেন না, আছে? ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। আল্লাহ বলেন, আল্লাহ নেক সন্তান দাও। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের দোয়া কেমনে কবুল করলেন? আল্লাহ তাআলা এই একই সূরার পরবর্তী আয়াতে ১০১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ।
বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়ার জবাবে আল্লাহ তাআলা তিনি বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে ধৈর্যশীল গোলামিন হালিম ধৈর্যশীল সন্তান তারে দান করলাম। সুবহানাল্লাহ। কেমন ধৈর্যশীল? বাবা শুধুমাত্র একবার বললেন সন্তান আমি তোমারে জবাই করব, স্বপ্নে দেখলাম। সন্তান দেরি করেন নাই, বাবার জবাবে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি সেই কাজটাই করেন। সুবহানাল্লাহ। আমার বাবা যদি আজকে আমারে বলে বেটা আমি গত রাতে স্বপ্নে দেখছি গরু বাড়িতে যেটা কিনছি ওইটা না, আমি তোরে জবাই করছি, তোরে জবাই করো, আমি এইটা স্বপ্নে দেখছি, আমি বলবো কি বুড়ো হয়েছেন তো, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। কিন্তু আল্লাহ কেমন গোলামিন হালিম তারে দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ছোট্ট মানুষ। আপনি যদি চিন্তা করেন, এটা তো আমার কথা হলো, আপনি যদি যার যার নিজের জায়গা থেকে চিন্তা করেন মাথায় ধরবে না আল্লাহ কেমন ধৈর্যশীল সন্তান দিয়েছেন। যেমনি বাবা চাইছেন আল্লাহর কাছে, শুধু সন্তান না, সন্তান হয় না মাজারে চলে যায়। কেন? বাবা একটা সন্তান দাও। পীর বাবার কাছে যায়, গরু মানত করে, ছাগল মানত করে, মুরগি মানত করে। বাগেরহাটে গিয়েছিলাম, দেখলাম সেখানে জীবিত মুরগি পানির ভিতরে ফিকা মারে, কুমিরে খাইতে দেয়। আস্ত ছাগল দেশের বিভিন্ন প্রান্তে দূর দূরান্ত থেকে সে ছাগলগুলো নিয়ে যায়। কেন? মনের আশা পূরণ হবে, সন্তান হবে। কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? আরো যেমন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ যদি সন্তান না দেন, কোন বাবা, কোন পীর, কোন হুজুর কারো ক্ষমতা নাই, কোন নবীরও ক্ষমতা নাই যদি আল্লাহ সন্তান না দেন। নবী সন্তান চাইছেন কার কাছে? আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তার এমন সন্তান দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ নেককার সন্তান, আমাকে একজন নেককার সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাই দিলেন, সন্তান হলো। এবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, শুকরিয়া আদায় করলেন। সন্তান হইলে শুকরিয়া আদায় করতে হবে। আপনার সন্তান হয়, শুধু ছেলে হয়, অনেকের শুধু ছেলে হয়, আল্লাহর দোষ দেয় আল্লাহ আমার মেয়ে দিতে পারো না। আবার অনেকের শুধু মেয়ে হয়, আল্লাহর দোষ দেয় আল্লাহ শুধু মেয়ে হয়, ভালো লাগে না, আর ছেলে দাও। এমনটা করা যাবে না। আল্লাহ যা দিয়েছেন, ছেলে দিয়েছেন বলবো কি আলহামদুলিল্লাহ, মেয়ে দিয়েছেন বলবো কি আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় তার শুকরিয়া আদায় করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাআলা তাও সূরা ইব্রাহিম ৩৯ নম্বর আয়াত, আমি কিন্তু প্রত্যেকটা কথা দলিল সহকারে বলছি, কোন সূরা কোন আয়াত কোন হাদিস থেকে বলছি তাও বলে দিচ্ছি। সূরা ইব্রাহিম ৩৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, কি শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাওয়ার পরে বৃদ্ধ বয়সে সন্তান হলো, সন্তান পাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এই বৃদ্ধ অবস্থায় ৮৬ বছর বয়সে বার্ধক্য অবস্থায় যিনি আমাকে সন্তান দান করেছেন।
যিনি আমাকে ইসমাইল এবং ইসহাক এই দুই সন্তানের বাবা বানিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি, জোরে কোন সুবহানাল্লাহ। যিনি বান্দার মনের খবর জানেন, যিনি সমস্ত কথা শ্রবণ করেন, সব কিছু জানেন, বান্দার যা প্রয়োজন মুখ থেকে বলে নাই, অন্তরে চিন্তা করতেছে তাও আল্লাহ তাআলা জানেন। আবার মুখ থেকে বলেছে, গভীরে চিন্তা করতেছে, মুখ থেকে মানুষের কাছে বলে নাই, চোখের পানি ছেড়ে গভীর রাতে কান্না করতেছেন। দুনিয়ার কোনো ব্যক্তি না জানলেও একমাত্র যিনি জানেন তিনি কে? সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাআলা তার সন্তান দিলেন, দুই সন্তানকে দিলেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা, ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে যত নবী আসছে, ইসহাক আলাইহিস সালামের বংশে লক্ষ লক্ষ নবী এসেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আর এক ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তার বংশে মাত্র একজন নবী এসেছেন। আল্লাহ তাআলা এই একজন নবীকে এত সম্মান দিয়েছেন, অতীতের যত নবীকে যত সম্মান দিয়েছেন তার চাইতে বেশি সম্মান সেই নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে জানেন? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে একজন নবী ইসমাইল আলাইহিস সালাম, দেখেন যার জন্য কুরবানি, তিনি যদি কুরবানি হতেন, আল্লাহ কত বড় রক্ষা করছেন গোটা পৃথিবীতে। তখন তিনি যদি কুরবানি হতেন, তাহলে প্রত্যেক বাবাকে তার বড় সন্তানকে কুরবানি করা লাগতো, বড় ভাইরা কেউ বেঁচে থাকতো না। কিন্তু আল্লাহ তাআলা কত বড় রহমত করছেন আমাদের উপরে। আসুন, যে কথা প্রথমে বলছিলাম, স্বপ্নের ভিতরে তিনি দেখলেন সন্তানকে, এবার বললেন, কি বলছেন? সূরা সাফফাত 102 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলো, চলাফেরা শিখলো, হাঁটতে শিখলো, তখন তার বাবা বলল, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমারে কোরবানি করেছি। ছেলের সঙ্গে সঙ্গে তার জবাব, বাবা প্রশ্ন করলেন, আমি স্বপ্নে দেখেছি, তোমার অভিমত কি, তোমার মন্তব্য কি, তুমি কি বলতে চাও? সন্তান জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া বুনাইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার সন্তান বলছে কি, সেটাও কোরআনের ভিতরে তুলে দিয়েছেন। বাবা এবং সন্তানের ভিতরের কথোপকথন কেমন কথা হয়েছিল, আজকেও বাবা সন্তান কথা বলে, সেগুলো কোরআনে আসে না, কোনো জায়গায় লেখা থাকে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কেমন সম্মানী ব্যক্তি ছিলেন এবং তার সন্তান কেমন সম্মানী ব্যক্তি ছিলেন, দুইজনের কথোপকথন আল্লাহ তাআলা দুনিয়ার কেউ জানে না, সেটা তিনি কোরআনের ভিতরে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান তখন বাবাকে বলল, বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন তাই আপনি করেন, আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল সন্তানদের অন্তর্ভুক্ত আপনি পাবেন, ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত আপনি অবশ্যই আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওই যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার নেককার সন্তান দান করো। আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তিনি তাকে সন্তান দিলেন, গোলামিন হালিম, ধৈর্যশীল সন্তান দিলেন। কেমন ধৈর্য? বাবা বলছে জবাই করব, স্বপ্নে দেখছি। সন্তান বলল, বাবা আপনি যা দেখছেন তাই করেন। অবশ্যই আপনি ধৈর্যশীল, সবরকারী, ধৈর্যশীল, সাবিরিন। ধৈর্যশীল যারা, অতীতে যারা ধৈর্য ধরছে,
ভবিষ্যতে যারা ধরবে সেই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির জন্য প্রস্তুত হলেন, জবাই করার জন্য প্রস্তুত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরা সাফফাতের 3 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম দুইজনেই যখন প্রস্তুত নিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে যখন পিতা এবং পুত্র উভয়ে যখন প্রস্তুতি নিলেন, সন্তানকে শোয়াইয়া দিলেন। শোয়াই দেওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার বাবাকে বলতেছে, বাবা আপনি আমারে অনেক ভালোবাসেন, বৃদ্ধ বয়সে আপনি আমাকে পেয়েছেন, আমার জন্য আপনার অন্তরের ভিতরে অবশ্যই ভালোবাসা আছে বাবা। আপনি আমাকে জবাই করার আগে অবশ্যই আপনি আপনার চোখটাকে বেঁধে নেন, অন্তত পক্ষে আপনি যদি আমাকে জবাই করার সময় যদি আপনি আমার দিকে তাকান, আপনার অন্তরের ভিতরে দয়া চলে আসবে, আমাকে হয়তো বা আপনি জবাই করতে সাহস নাও পেতে পারেন। সন্তান বাবাকে বলল, দুইজনে প্রস্তুতি নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন আমি ইব্রাহিমকে ডেকে বললাম, তখন আমি ইব্রাহিমকে ডেকে বললাম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছো। আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে, তার এই পরীক্ষায় খুশি হয়ে আসমান থেকে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, বললেন জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। ইব্রাহিমের সন্তান যেই তলোয়ারের নিচে আছে, সন্তানকে সরাইয়ে দিয়া সেই জায়গায় একটা দুম্বাকে, জান্নাতি দুম্বাকে তুমি বসাইয়ে দাও। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধা অবস্থায় জবাই করতে লাগলেন, কাটতে শুরু করলেন, কাটলেন, রক্ত তার হাতে ছিটে গেল। এমন সময় বাবা তাকাইতেছে না। আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল বললেন, আল্লাহ বলেন হাবিব আপনি তাকাইয়ে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাকালেন, তাকাইয়া দেখলেন যে তার সন্তান পাশে দাঁড়াইয়া আছে এবং যেই জায়গায় তিনি তার সন্তানকে রেখেছেন সেই জায়গায় দুম্বা সেই জায়গায় শুয়ে আছে। সুবহানাল্লাহ। তার গোটা জীবন এভাবে পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই পরীক্ষা। প্রথমে আগুনে পড়তে হলো, আমরা সবাই জানি সেই কাহিনীও, কতভাবে পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমরা মনে করেছো কি ঈমান আনছে এতটুকু বললেই ছেড়ে দেব? না না, ছাড়বো না। তোমাদের জীবনে প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তোমার পরীক্ষা আসবে, কঠিন পরীক্ষা আসবে, তোমার জীবনে হাজারো পরীক্ষা আসবে। আর এই পরীক্ষার সময় ধৈর্য কেমনে ভাবে ধরতে হবে সেগুলো নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনি ভাবে সাবিরিন হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সেই শিক্ষাটা তিনি আমাদেরকে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে জবাই করার একটা প্রক্রিয়া হলো, সন্তান এবং বাবার মাঝে যে ঘটনা ঘটলো, আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহুল বালাউন মুবিন। এটা একটা পরীক্ষা, এটা পরীক্ষা। আল্লাহ যে পরীক্ষাটা তিনি করেছিলেন। সম্মানিত হাজিরিন, আমরা যার যার সামর্থ্য আছে, সন্তান নয় আপনার পশু কোরবানি করুন, আপনার সম্পদ কোরবানি করুন। আল্লাহ এটা চান। যদি আপনি কোরবানি করতে পারেন, আল্লাহ বলছেন বি আন্না লাহুমুল জান্নাহ, জান্নাত পাবেন।
আপনি যদি ত্যাগ করতে প্রস্তুত না থাকেন, জান্নাত সম্ভব না। শুধু এই কোরবানির কথা বলছি না, যত কোরবানি আছে দ্বীনের জন্য, যত কোরবানি আছে, এই কোরবানি করার জন্য প্রস্তুত না থাকেন, জান্নাত মামার বাড়ি পান্তা পাতার মোয়া না। কিন্তু জান্নাত এত সহজ না। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। শুধু বলছো ঈমান আনছে, সাইডে দেব না। আল্লাহ বলছেন ছাড়বো না, অবশ্যই পরীক্ষা, অবশ্যই পরীক্ষা করব। আর এই পরীক্ষায় পাশ করতে পারলে, আপনি পরীক্ষা দেন, পাশ করতে পারলেই আপনার সে জান্নাত আপনি পাবেন ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা যারা সমর্থ আছে সকলকে আল্লাহ তাআলা কোরবানি করার তৌফিক দান করুন। আজকে যেহেতু দাঁড়ান একটু সময়, আজকে যেহেতু আগামীকালকে যেহেতু কোরবানি, সময় একটু বেশি নিচ্ছি, কারণ কোরবানির দিনে কিছু সুন্নাত আছে। কোরবানির দিনে কিছু সুন্নাত আছে, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, এগুলো আপনারা চেষ্টা করবেন। প্রথম দিনে কোরবানির দিন সকালবেলা খুব তাড়াতাড়ি, অন্য দিনের তুলনায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, এটা বাইহাকি শরীফে আছে। নাম্বার 2, ঘুম থেকে উঠে মিসওয়াক করবেন। নাম্বার 3, গোসল করা সুন্নাত কুরবানির দিনে। নাম্বার 4, শরীয়ত সম্মত সাজসজ্জা করা। শরীয়ত সম্মত আমি গত ঈদুল ফিতরের সময় বলছিলাম, এমন পোশাক নয় যেগুলো পরলে আপনার ক্ষতি হবে, ইসলাম সাপোর্ট করে না, এমন পোশাক পরা আমাদের জন্য উচিত নয়। ছেলে হোক মেয়ে হোক সবার জন্য শালীন পোশাক পরা। নাম্বার 5, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। নাম্বার 6 হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। নাম্বার 7, ঈদুল আজহার ঈদগাহে যাওয়ার আগে কিছু না খেয়ে ঈদের নামাজের জন্য যাওয়া। ঈদুল ফিতরের সময় আপনি আগে কিছু খাইয়ে যাবেন, কিন্তু ঈদুল আজহার দিনে ওইসব আপনি না খাইয়ে যাবেন, আগে খাবেন না। কোরবানির পশু জবাই করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পশুর গোশত দ্বারা, কলিজা দ্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বস্তু দ্বারা তখন তিনি প্রথম খাবার খাইতেন। ঈদুল ফিতরের দিন আগে খান, কিন্তু ঈদুল আজহার দিন ঈদের নামাজের পরে তখন খাবার, এটা হচ্ছে সুন্নাত। নাম্বার 7, সকালে খুব তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া, যত তাড়াতাড়ি সম্ভব ঈদগাহে যাওয়া। নাম্বার 9, ঈদের নামাজ আদায় করা এবং বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। নাম্বার 10, যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। নাম্বার 11, হেঁটে হেঁটে যাওয়া। নাম্বার 12, ঈদগাহে যাবার সময় উচ্চ আওয়াজে তাকবীরে তাশরিক পড়া। এগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকল বলুন আমিন।